রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত S-400 বর্তমান বিশ্বের মোস্ট অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট মিসাইল, ইসরায়েলের আয়রন ডোম, চীনের HQ-9 ইত্যাদি উল্লেখযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু তারা এই S-400 মতো এত বেশি কার্যকারী নয়। 24 ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর সমর বিশারদরা মনে করেছিলেন যে ভারতের অর্ডার করা এই S-400 চালান পেতে গেলে, রাশিয়া থেকে এই S-400 চালান পেতে গেলে ভারতকে বোধহয় অনেক বেশি বেগ পেতে হবে, অর্থাৎ অনেক বেশি অপেক্ষা করতে হবে। তার কারণ যুদ্ধে লিপ্ত রাশিয়া আগে নিজেদের রসদ মজুদ না রেখে ভারতকে এই অস্ত্র কোনোভাবেই সরবরাহ করতে সক্ষম হবে না। কিন্তু বাস্তবে তা হয়নি। ন্যাটো এবং আমেরিকার মদতপুষ্ট কঠিন প্রতিপক্ষ ইউক্রেনের সাথে সংঘর্ষে লিপ্ত থাকা সত্ত্বেও অল্প কিছু মাসের মধ্যেই রাশিয়া ভারতকে তার কাঙ্ক্ষিত S-400 চালান সরবরাহ করে, যেটা ভারত ওই বছরই পাকিস্তান সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LOC বরাবর ডিপ্লয় করে। এই S-400 যে কতটা কার্যকারী মিসাইল ডিফেন্স সিস্টেম তা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিন্দুর মিশনের মাধ্যমে প্রমাণিত হয়। পেহেলগামে বেছে বেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা যখন 26 জন হিন্দু পর্যটককে গুলি করে হত্যা করে, অর্থাৎ তাদের স্ত্রীদের কপালের সিঁদুর মুছে দেয়, তার বদলাস্বরূপ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান ভূখণ্ডের বহু জঙ্গি ঘাঁটি, সেনা ছাউনি ও এয়ারপোর্টগুলিকে মিসাইল ও ড্রোনের সাহায্যে উড়িয়ে দেয়, শতাধিক জঙ্গিকে শহীদ বানায়। তখন ভারতীয় সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে এবং তাতে অপারেশন সিন্দুর কথাটি লেখা ছিল, অর্থাৎ হিন্দু নারীদের সিঁদুর মুছে ফেলার যে পরিণাম তা ইতিমধ্যে বোঝানো হয়েছে এই কঠিন প্রতিঘাতের মাধ্যমে, এবং প্রয়োজন বোধে আরও ভয়ঙ্কর প্রত্যাঘাত করবে ভারতীয় সেনাবাহিনী। ভারতের এই প্রত্যাঘাতের পর মুহূর্তে পাকিস্তানি সেনারাও পাল্টা বহু ড্রোন ও মিসাইল অ্যাটাক করার চেষ্টা করে ভারতের বিভিন্ন এলাকায়, কিন্তু বলা বাহুল্য তাদের করা ওই শত শত অ্যাটাকের একটি অ্যাটাকও সফল হয়নি। সব ড্রোন ও মিসাইলকেই ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মূলত S-400 সাহায্যে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে S-400 ঠিক কীভাবে কাজ করে সেই সমস্ত কিছুই একেবারে ভিডিও ফুটেজ সহকারে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা জন্মাবে। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। S-400 কীভাবে কাজ করে সেটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে S-400-এ কী ধরনের কম্পোনেন্ট রয়েছে। বন্ধুরা, S-400-এর পুরো সিস্টেমে মেনলি 4 ধরনের সিস্টেম থাকে। প্রথমত 91N6E, যেটা বেসিক্যালি S-400-এর লং রেঞ্জার সার্ভিলেন্স র্যাডার, যেটা মোটামুটি 600 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত অপারেট করতে পারে এবং একসাথে 300টি পর্যন্ত টার্গেটকে ডিটেক্ট করতে পারে। আর এই র্যাডারের বিশেষত্বের কথা বলতে গেলে এর বিশেষত্ব হলো এটা শত্রুর জ্যামিংয়ের বিরুদ্ধেও লড়াইয়ের জন্য প্রোটেকশন দিতে পারে। আর এই পুরো র্যাডার সিস্টেমকে রাশিয়ার MZKT-7930 যে ট্রাক রয়েছে তার উপর স্থাপন করা হয়েছে, ফলে এটাকে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ডিপ্লয় করা সম্ভব। এবার আসি দ্বিতীয় সিস্টেমের কথায়, যেটি হলো 55K6E, যেটা মূলত এক ধরনের কমান্ড ভেহিকেল, আর এটাই পুরো S-400 সিস্টেমকে কন্ট্রোল করে। তার সে ইনপুট অ্যানালাইসিস থেকে মিসাইল ফায়ার পর্যন্ত সব কিছু কিন্তু কন্ট্রোল করে এই সিস্টেম। তৃতীয়ত 92N6E, যেটা বেসিক্যালি এক ধরনের ফায়ার কন্ট্রোল বা এনগেজমেন্ট র্যাডার, আর এটা 400 কিলোমিটার রেঞ্জের মাল্টিফাংশনাল র্যাডার, যেটা মূলত S-400-এর যে মিসাইল রয়েছে সেগুলিকে লঞ্চের পর গাইড করে যে কিভাবে তার টার্গেটের কাছে পৌঁছতে হবে। আর হ্যাঁ, এই র্যাডার কিন্তু একই সাথে 12টা পর্যন্ত S-400-এর মিসাইলকে প্রায় 6টা আলাদা আলাদা টার্গেটের দিকে গাইড করতে পারে। এবার এই সিস্টেমের শেষ কম্পোনেন্ট বা লঞ্চারের ব্যাপারে বলি, যার মধ্যে সমস্ত মিসাইল স্টোর করা থাকে এবং এর সাহায্যে কিন্তু এই মিসাইলগুলিকে লঞ্চ করা হয়। তবে হ্যাঁ, একটা সিস্টেমে এই ধরনের প্রায় 8 থেকে 12টা পর্যন্ত লঞ্চারকে যুক্ত করা সম্ভব, তবে সেটা ওই দেশের ওপর নির্ভর করছে তাদের প্রয়োজন কী রকম, আর সেই হিসাবেই লঞ্চারকে যুক্ত করা হয়। এবার এই লঞ্চারে থাকা মিসাইলের কথা যদি বলি, তাহলে এই লঞ্চারে মোট 4টে আলাদা আলাদা ধরনের মিসাইলকে যুক্ত করা হয়েছে আলাদা আলাদা প্রয়োজন অনুসারে। প্রথমত 9M96E, যেটা একটা শর্ট রেঞ্জের কুইক রিয়াকশন মিসাইল। এটা সর্বোচ্চ 40 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর ছোড়া মিসাইল বা ফাইটার জেটের ওপর হামলা করতে পারে। দ্বিতীয়ত 9M96E2, যেটা একটা মিডিয়াম রেঞ্জের মিসাইল এবং এটা সর্বোচ্চ 120 কিলোমিটার দূর পর্যন্ত হামলা করতে পারে। তৃতীয়ত 48N6, এটা একটা লং রেঞ্জের মিসাইল যা সর্বোচ্চ 250 কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো এরিয়াল টার্গেটকে ধ্বংস করতে পারে। এবং সবশেষের যে মিসাইল, যেটা হলো 40N6E। তো বন্ধুরা, এটাই S-400-এর সবচেয়ে শক্তিশালী মিসাইল, যেটা সর্বোচ্চ 400 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর যে কোনো ধরনের এরিয়াল টার্গেটকে ধ্বংস করতে পারে। তবে হ্যাঁ,
এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তা হলো ভারতীয় S-400-এ সবচেয়ে শক্তিশালী 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল থাকলেও চীনের কাছে যে S-400 মজুদ আছে তাতে কিন্তু এই সবচেয়ে শক্তিশালী মিসাইলটি মজুদ নেই। তো বন্ধুরা, এই ছিল S-400-এর সমস্ত কম্পোনেন্ট। যদিও এর বাইরে দুটি অতিরিক্ত সিস্টেম মজুদ রয়েছে, তা হলো 96L6E, যেটা বেসিক্যালি এক ধরনের অল অল্টিটিউড র্যাডার, যা একই সাথে 100টি পর্যন্ত টার্গেটকে ট্র্যাক করতে পারে। আর এই র্যাডার মূলত হাই অল্টিটিউডে কাজে আসে। তার সাথে দ্বিতীয় সিস্টেম যা রয়েছে তা হলো 40V6MR। তো এই র্যাডারটি মূলত যে সমস্ত লো ফ্লাইং অবজেক্ট রয়েছে, মানে ধরুন শত্রুর যে সমস্ত মিসাইল খুব নিচু দিয়ে উড়ে আসে বা ড্রোন, এইসবের বিরুদ্ধে ডিটেকশনের জন্য কাজে আসে। তবে হ্যাঁ, এই সিস্টেম দুটোই কিন্তু অপশনাল, মানে কোনো দেশ যদি প্রয়োজন হয় তাহলে এই দুটো সিস্টেম কিনতেও পারে, আবার নাও কিনতে পারে। বাধ্যতামূলক এমন কিছু নেই যে প্রত্যেক দেশের কাছে এই দুটো সিস্টেম থাকবে। সে যাই হোক, এর থেকে আপনারা এটা তো বুঝলেন যে একটা S-400-এ কী সিস্টেম মজুদ রয়েছে। এবারে আসি আসল কথায়, তা হলো এই সমস্ত সিস্টেমের সাথে মিলে ভারতের S-400 কীভাবে কাজ করে। তো বন্ধুরা, সর্বপ্রথম 600 কিলোমিটার রেঞ্জের যে সার্ভিলেন্স র্যাডার রয়েছে, এটা তার রেঞ্জের মধ্যে থাকা টার্গেটকে খুঁজতে থাকে এবং যখনই এটা কোনো টার্গেটকে ট্র্যাক করে ফেলে তখনই সেই ইনফরমেশন এর যে কমান্ড ভেহিকেল রয়েছে, মানে 55K6E, তাকে পাঠাবে এবং এটা এই ইনফরমেশনকে অ্যানালাইজ করবে যে এটা আমাদের কোনো ফ্রেন্ডলি টার্গেট নাকি শত্রু টার্গেট, এবং কত দূরে এই টার্গেটটি রয়েছে এবং তার জন্য ঠিক কোন ধরনের মিসাইলকে ফায়ার করতে হবে। এবং এরপর এই কমান্ড ভেহিকেল যখন তার সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কোন মিসাইলের ফায়ার করতে হবে বা মিসাইল ফায়ার করতে হবে কি না, তখন সেটা এই ইনফরমেশন লঞ্চারের কাছে পাঠায় মিসাইল ফায়ার করার জন্য। আর এই অর্ডার হওয়ার সাথে সাথে এই লঞ্চার তার মিসাইলকে ফায়ার করে দেয়। আর একবার এই মিসাইল ফায়ার হয়ে গেলে এই মিসাইলকে শত্রুর টার্গেট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে এনগেজমেন্ট র্যাডার রয়েছে, মানে 92N6E, সেটা এই মিসাইলকে কিন্তু গাইড করে। তবে হ্যাঁ, এখানে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, তা হলো যখনই এই মিসাইল ফায়ার হয়ে যায় তখনই এনগেজমেন্ট র্যাডার আর যে সার্ভিলেন্স র্যাডার রয়েছে, এই দুটো র্যাডারই কিন্তু লাগাতার নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে থাকে এবং এই ইনফরমেশনের উপর বেস করেই এই মিসাইল তার রাস্তা ঠিক করে যে টার্গেট কোথায় রয়েছে এবং কিভাবে তার কাছে পৌঁছাতে হবে, এবং সবশেষে এই মিসাইল তার টার্গেটের কাছে পৌঁছে সেই টার্গেটকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে বন্ধুরা, এই ছিল S-400-এর ডিটেলস, যে ভারতের ক্রয় করা S-400 কীভাবে কাজ করে। আপনারা আমার এই চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পান। পরবর্তী সময়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কুল, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।